কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ট্রেনি তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠতেই নিরাপত্তা আঁটোসাঁটো করতে তৎপরতা শুরু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সুপারভাইজারদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি এদিন ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। হাসপাতালের নিরাপত্তা রক্ষী ও সিসিটিভি ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। কথা বলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থ প্রতিম মুখোপাধ্যায়ের সঙ্গেও। আমরা এমনি আমাদের সিকিউরিটি ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়ে তো রয়েছি, আমরা মনিটর করি সিকিউরিটি ব্যাপারটা। আমাদের এখানে সিকিউরিটি যত ব্যবস্থা আছে, তাও আমরা আরেকবার ব্যাপারটা খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব। সিসি ক্যামেরা সব জায়গায় আমার সিসি ক্যামেরা আছে এবং আমাদের পুলিশ ফাঁড়ি রয়েছেন, প্রোটেকশন ব্যবস্থা আছে। আচ্ছা, তো পুলিশ এসেছিলেন, কথা বললেন? আমরা এমনি রুটিন, ওনারা রুটিন জাস্ট আলোচনা করতে এসেছিলেন এবং আমরা আপডেট করেছি, একটাই করেছি। ডেঙ্গু প্রতিরোধে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লক প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শনিবার যৌথভাবে আয়োজন করা হলো এক সচেতনতামূলক র্যালি। র্যালিতে পা মেলালেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার, ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ আব্দুল্লাহ সহ আরো অনেকেই। তারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ ব্লকের স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রথমে বৈষ্ণবনগর মাঠ থেকে বেদরাবাদ হাসপাতাল পর্যন্ত র্যালি করেন। র্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মশালা আয়োজন চোখে পড়ে। আমাদের সিএমও স্যার এবং ডিএম স্যারের লাস্ট উইকের মিটিংয়ে একটা বার্তা দেওয়া হয়েছিল যে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। মূলত সেই নিয়েই আজকে আমাদের প্রোগ্রামটা ছিল। আমাদের বিডিও সাহেব, এমএলএ ম্যাডাম, চন্দনা সরকার সবার একটা যৌথ প্রচেষ্টায় আজকের মেসেজ এটাই ছিল যে ডেঙ্গু যদি কন্ট্রোল করতে হয় মালদাতে, তাহলে শুধুমাত্র ট্রিটমেন্ট বা আমাদের ব্লক হেলথ প্রশাসনের পক্ষে সম্ভব নয়, সেখানে প্রতিটা স্তরের মানুষের সহযোগিতা লাগবে। আজকে ডেঙ্গু এবং চাইল্ড ম্যারেজ নিয়ে একটা ছোটো ওয়ার্কশপের মতন একটা র্যালি করলাম। তো এগুলো নিয়েই আজকে ছিল। আমরা মোটামুটি ঘন্টাখানেকের মতন একটা ওয়ার্কশপ করলাম, তারপরে মানুষকে সচেতন করবার জন্য আমরা একটা র্যালিও করলাম আমাদের প্রমোদ ভবন থেকে বেদরাবাদ রুরাল হসপিটাল পর্যন্ত। মূল লক্ষ্য ছিল যে ইমিডিয়েটলি ডেঙ্গুটাকে প্রিভেন্ট করা, আর সেই সাথে সাথে বাচ্চাগুলোকে নিয়ে সিএইচওরাও ছিল, তাদেরকে নিয়ে একটু প্রচার করা যে চাইল্ড ম্যারেজ যেগুলো ঘটছে ক্রমাগতভাবে আমাদের কাছে এই রিপোর্টগুলো আসছে, সেগুলোকে যাতে প্রিভেন্ট করা যায়, প্রিভেন্টিভ মেজার্স এই আর কি। এক ছাত্রকে অন্যায়ভাবে মারধরের প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার মোথাবাড়ির চক প্রতাপপুর জুনিয়র হাই স্কুলে। এই খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি শান্ত করে। ঘটনায় অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। পান থেকে চুন খসলে তিনি ছাত্রছাত্রীদের মারধর করেন। শুক্রবার এক ছাত্রকে অন্যায়ভাবে প্রচন্ড মারধর করেছেন। এর প্রতিবাদেই আজ তারা প্রধান শিক্ষককে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন। আমার ছেলে স্কুলে পড়াশোনা করছে ক্লাস 8-এ। আমার ছেলেকে কালকে নিয়ে 3 বার মারা হয়েছে মাস্টারে। আমিনুল মাস্টার মেরেছে, হেড স্যার। কেন মেরেছে? ক্লাসে পড়াশোনা করছিল, কালকে ছেলেগুলো খাতা লিখছিল, এবার খাতা লিখতে লিখতে বাচ্চাগুলো আর কি করছিল, আর ও টেনে গলা ধরে আছাড় মেরেছে আমার ছেলেকে, মাথাতে মুক্কি মেরেছে। তখন ছেলে কান্না করতে লেগেছে। ছেলেকে বলছে যা স্কুল থেকে বেরিয়ে যা, স্কুলে পড়াশোনা করতে হবে না এখানে। মারপিট করে সব সময় ছেলেগুলোকে ফালতু মারবে, জানো? কে মারে? আমিনুল মাস্টার, ওই যে 1 নম্বরের বদ মাস্টার এখানে, জানো? মারে আঞ্জাদি মারবে। যদি কোনো ছাত্রকে এখানে বাইরে দাঁড়িয়ে থাকা যায়, ঠাঠিয়ে দিলে কোনো কথা বলবে না যে তোরা ক্লাসে যা। আপনারা গ্রামের বাসিন্দা? হ্যাঁ। আপনারা কি দেখতে পান? হ্যাঁ, দেখতে পাই, কতদিন দেখলাম। যদিও অভিভাবকদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন চক প্রতাপপুর জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক আমিনুল হক। আমি কালকে যেহেতু ওই ছেলেটা, আমি ওকে ভালোবাসি, ওরা দুজন মারামারি করছিল আর খারাপ ভাষা বলছিল, ওই জন্যই প্রথমে টানাটানি বেঞ্চ থেকে বের করছিলাম। এই আসছিলাম জোরে টেনে বের করছিলাম না, চুলে টানছিলাম না।